গল্প চিরকুটের ভাজে তুমি। ঢাকার গায়ে তখন সন্ধ্যার নরম আলো, বাতাসে হালকা ধুলো আর কিছুটা আদুরে ক্লান্তি। আবির হাঁটছিল চকবাজারের এক সরু গলির ভেতর দিয়ে। হাতে ধরা ছিল পুরনো কবিতার বই। তার চোখে এক অদ্ভুত চিন্তার ছায়া। এই বই সে আজ কিনেছে পুরনো একটা বুক স্টল থেকে। বইয়ের ভাজে ছিল এক টুকরা চিরকুট। লেখা ছিল, যদি আবার দেখা হয় তাহলে কিছু বলবো না, শুধু চেয়ে থাকবো তোমার দিকে আগের মতো করে। আবির থমকে গেল। এই হাতের লেখা, এই কথা, সব কিছু তাকে যেন 6 বছর পেছনে নিয়ে গেল। 6 বছর আগে ঠিক এরকম এক বিকেলে রিমি বলেছিল, আবির তুমি যদি কোনোদিন আমাকে না পাও, আমার প্রিয় কবিতার বইয়ের পাতায় খোঁজ নিও। তখন সে হেসে বলেছিল, তুমি এসব সিনেমার মতো কথা বলো কেন? আর রিমি বলেছিল, কারণ আমার ভালোবাসা সিনেমার চেয়েও বেশি সত্যি। সেই রিমি যাকে আবির হারিয়েছিল এক নিঃশব্দ দুপুরে। কোনো ঝগড়া হয়নি, কোনো বিদায় ছিল না। রিমি শুধু চলে গিয়েছিল চিরকালের মতো। কিন্তু আজ সেই কবিতার বইয়ে আবার তার লেখা। আবিরের কাঁধে হালকা বৃষ্টি এসে পড়ল। চারপাশে দোকানে ঝাঁপ পড়তে শুরু করেছে। হঠাৎ পেছন থেকে এক মেয়েলি কণ্ঠে ভেসে এলো, তোমার কাছে কি আমার প্রিয় কবিতার বইটা আছে? আবির ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। সে দাঁড়িয়েছিল রিমি। আগুন রাঙা শাড়ি, হালকা ভেজা চুল, চোখে কেমন এক পুরনো সময়ের ঘটনা। রিমির মুখটা যেন সময় ছুঁয়ে ঘষা পড়া কোনো ছবির মতো মনে হচ্ছিল আবিরের। হয়তো এইটুকু শুকিয়ে গেছে, হয়তো চোখের নিচে হালকা কালি। তবুও সে তো রিমি, আবিরের গল্পের একমাত্র নায়িকা। আবিরের গলা যেন কাঁপল। রিমি মৃদু হাসল, সেই পুরনো দিনের হাসি, যেন শরতের আকাশে ভেসে থাকা এক টুকরো মেঘ। ভাবছিলাম তুমি হয়তো চিনবে না। আবির কিছু বুঝতে পারছিল না। বুকের ভিতর শব্দগুলো জমাট বাঁধছিল, কিন্তু মুখে এসে হারিয়ে যাচ্ছিল। কোথায় ছিলে এতদিন? আবিরের গলায় এবার পরিষ্কার শোনা গেল। রিমি একটু চুপ করে রইল। পাশের চায়ের দোকানে লোকেরা হাসাহাসি করছে। দূরে আজান শুরু হলো। চলো কোথাও বসি, রিমি বলল। ওরা কাছের এক পুরনো ছাদের ক্যাফেতে উঠল। ছাদে তখন সন্ধ্যার বাতাস বইছে। শহরের আলোগুলো ধীরে ধীরে জ্বলে উঠছে নিচে। আবির চেয়ে রইল রিমির দিকে। বলবে না কোথায় ছিলে? রিমি নিঃশ্বাস ফেলল। তারপর বলল, তুমি বিশ্বাস করবে না আবির, কিন্তু আমি এক ধরনের কারাবন্দী ছিলাম আমার নিজের জীবনে। আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। তুমি জানো, আমার বাবা কখনো আমাদের সম্পর্ক মেনে নেয়নি। তুমি চলে গেলে কোনো কথা না বলে, একটা বার ফোন করলে না, বলনি তুমি কেমন আছো। রিমি চোখ নামিয়ে বলল, ওরা আমার ফোন নিয়ে নিয়েছিল। আমি বাসা থেকে বেরোতে পারতাম না। আমাকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়, দূরের এক আত্মীয়র বাসায়। যোগাযোগের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আবির থমকে গেল। সে যতবার ভেবেছিল রিমি তাকে ছেড়ে চলে গেছে, ততবার হৃদয়ে ঘৃণা জন্ম নিয়েছিল, কষ্ট, রাগ। কিন্তু এখন এত বছর পর জানছে সে হারায়নি, সে হারিয়ে ফেলা হয়েছিল। তারপর আবির জিজ্ঞাসা করল, বিয়ের আগে আমি পালিয়ে যাই, রিমি বলল ধীরে ধীরে। তখন থেকে শুরু হয় আমার নতুন জীবন। আমি ছোট্ট একটা স্কুলে পড়াতে শুরু করি। নিজে একটা বাসা ভাড়া নেই, কারোর উপর নির্ভর না করে দাঁড়াতে চেয়েছিলাম। তারপর আজ এই বইয়ের দোকানে তোমার নাম শুনলাম। আবির তো অবাক। আমার নাম? হ্যাঁ, দোকানি বলল, একজন ছেলে আছে আবির নাম, ভালোবাসে কবিতা, পুরনো বই খোঁজে সব সময়। তখনই বুঝলাম হয়তো তুমি। একটা দীর্ঘ নীরবতা নেমে এলো ওদের মাঝে, শুধু হালকা বাতাস আর দূরের গাড়ির হর্ন। আবির ধীরে ধীরে বলল, তুমি জানো, আমি তোমাকে ভালোবেসেছিলাম, এখনও। সব কিছু হারিয়েও আজ তুমি সামনে দাঁড়িয়ে আছো, আমি বিশ্বাস করতে পারছি না। রিমির চোখে জল। সে বলল, আমি আজও প্রতিদিন তোমাকে মনে করি আবির, শুধু বলতে পারি না কখনো আমি ফিরে আসব। আবির হাত বাড়িয়ে ধরল রিমির কাঁপতে থাকা আঙ্গুল। তারা দুজন ছাদের কিনারে দাঁড়িয়ে রইল। নিচে আলো, ভিড়, ব্যস্ততা, তার উপর তাদের নীরবতা। পরবর্তী পার্ট দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।